ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি কিভাবে প্রপার নিয়মে আপনি লাইভ করবেন ফেসবুকে এবং সেই লাইভটিকে কিভাবে আপনি ট্যাগ ইউজ করবেন, সেখানে কিভাবে আপনি এসইও করবেন, কিভাবে সেই লাইভটিকে প্রোফাইলে একই সাথে লাইভটিকে শো করবেন এবং সারা জীবনের জন্য আপনার পেজে বা প্রোফাইলে এই লাইভটি থাকবে, সেটাই আপনি আজকের ভিডিওতে দেখতে পাবেন। কারণ আপনার জানি লাইভ থেকে ইনকাম করার জন্য ফেসবুকের যে ক্রাইটেরিয়া রয়েছে, সেখানে কিন্তু 6 লক্ষ মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন এবং 10,000 ফলোয়ার হলে আপনি লাইভ থেকে ইনকাম করতে পারবেন। তো আপনার লাইভটি যদি ভাইরাল না হয়, আপনার লাইভটি যদি অনেক মানুষ না দেখে, তাহলে সেই মিনিটটা ওয়াচ টাইম কিভাবে আপনি ফিল আপ করবেন? সেই জন্য তো আপনাকে প্রপার নিয়মে লাইভ আপলোড করতে হবে। আপনি যদি গতানুগতিক যেভাবে শুধু লাইভে গিয়ে লাইভ করলেন, তাহলে কিন্তু আপনার লাইভ ভাইরাল হবে না। আপনাকে ট্যাগ ইউজ করতে হবে, আপনাকে টাইটেল দিতে হবে, একই সাথে অন্যকে ইনভাইট করতে হবে লাইভে, এবং কি ট্যাগ করে আপনার অন্যান্য প্রোফাইলের সাথে একই সময়ে অনেকগুলো প্রোফাইলে আপনি লাইভটিকে শো করাতে পারবেন। তাহলে আপনার লাইভটি সবাই দেখবে এবং লাইভটি ভাইরাল হবে। সো বন্ধুরা, আমি হচ্ছে এহসান শামীম। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে প্রথমে আমি আমার ফেসবুক যে ব্রাউজারটিতে ঢোকার পরে দেখুন হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে আপনি যাবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের আসবে। আসার পরে কিন্তু আপনি সরাসরি এখানে যদি লাইভের ভিডিওতে যান তাহলে সরাসরি লাইভে চলে যাবেন। তবে এখানে আপনাকে বলে রাখি, এখানে লাইভে যাওয়ার আগে প্রথমত আপনি যেমন ট্যাগ পিপল এই অপশানটার মধ্যে গিয়ে আপনি ট্যাগ করতে পারবেন অনেককে। অর্থাৎ এই লাইভটি যখন শো হবে, লাইভ করবেন, তখন যাদেরকে ট্যাগ করবেন তাদের প্রোফাইলেও এক হিসাবে এই লাইভটি শো করবে। ধরুন আমার আরও একটি প্রোফাইল রয়েছে বা আমার আরও একটি পেজ রয়েছে, তো আমি চাচ্ছি যে আমার ওই পেজটিতে আমি এই লাইভটিকে ট্যাগ করে দেবো। অর্থাৎ আমি এখানে লাইভ করব, ওইখানেও শো হবে। যেমন আমার এই যে শামীম ওসমান, এটিও আমার একটা আইডি, তো এটার মধ্যে আমি চাচ্ছি এখানে শো হবে। আমি আরও একটা পেজ রয়েছে যেমন এসএন শামীম, আমি চাচ্ছি যে এটার মধ্যে একই সাথে যাতে এটা শো হয়। এই দুইটা প্রোফাইল অর্থাৎ তিনটা প্রোফাইল একসাথে আমার এই লাইভটা শো হবে। দেন আমি এখান থেকে ব্যাক করব। উপরে দেখুন, একটু লক্ষ্য করলে দেখুন আমার নামের পাশেই কিন্তু রয়েছে শামীম চৌধুরী উইথ শামীম ওসমান অ্যান্ড এসএন শামীম। অর্থাৎ তিনটা প্রোফাইল থেকে অ্যাট এ টাইম এই লাইভটা শো হবে যখন আমি লাইভে চলে যাব। তো এখন আমি এই লাইভ ভিডিও এটার মধ্যে আমি ক্লিক করব। তো ইন্টারফেস আসার পর আপনি চাইলে আপনার যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটাকে আপনি রোটেট করে নিতে পারেন। রোটেট করলে দেখুন আমার রোটেট হয়ে গেছে। তো আপনি নিজের ফেস দেখে লাইভ করতে চান তাহলে নিজের ফেসটাকে রোটেট করে নেবেন, আর যদি বাইরে কোনো বস্তুকে লাইভ করতে চান তাহলে আপনি ওই ক্যামেরাটা ওইভাবে নেবেন। আর এখানে দেখুন উপরে একটা ফ্ল্যাশ একটা অপশন রয়েছে, এই ফ্ল্যাশ অপশনটা দিয়ে আপনি ফ্ল্যাশ করে নিতে পারবেন। এটা আমি অফ করে রাখলাম। তারপর এখানে আরও অনেক ধরনের স্টিকার রয়েছে, যেমন এখানে স্টিকার আপনি চাপ দিতে পারেন। স্টিকারের চাপ দিয়ে আপনি লাইভ চলা অবস্থায় এই ধরনের একটা স্টিকার আপনি এখানে রেখে দিতে পারেন। যেমন এখানে নিচে রয়েছে শো নাও, এটা আপনি যদি ক্লিক করেন তাহলে এখনই এটা শো হবে। এই যে শো হয়ে রইলো। ইচ্ছা করলে আপনি এখানে টেক্সটও দিতে পারেন। আমি একটা ওয়ার্ড লিখলাম যে বাংলাদেশ লিখলাম। লেখার পরে আমি ইচ্ছা করি লেখাটাকে যে কোনো সাইডে আমি নিতে পারবো। ইচ্ছা করলে এটার কালারটাকে এখানে ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করতে পারবো, বিভিন্ন কালার দিতে পারবো। তো আপনার ইচ্ছা করলে এখানে এই যে কালার আছে কালারগুলোতে গিয়ে কালার দিতে পারবেন। লেখাটাকে আপনি যেখানে পজিশন এখানে আপনি বসাতে পারবেন। তারপর উপরে যেখানে একটা ডান চিহ্ন রয়েছে এটা লিখে আমি ডান দিব, আবার এখানে সেভ দেব। সেভ দেওয়ার পর শো নাও এটার মধ্যে দিব, দেওয়ার পর দেখুন এইভাবে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমার এই লাইভটা আমি আরেকজনের সাথে আমি লাইভটা শেয়ার করব। তো আমি কি করব, এই লাইভটি মানে অ্যাড করব কেউ অন্য কাউকে যদি অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি এই যে যেমন আমার এক ফ্রেন্ডকে আমি এই লাইভে যুক্ত করলাম। এখন মূল কাজটা ট্যাপ টু অ্যাড ডিসক্রিপশান, এইখানে আপনি ডিসক্রিপশান লিখতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ের একটা ডিসক্রিপশান এখানে লিখবেন। ধরুন আমি একটা গান গাবো লাইভে, তো আমি এখানে লিখব যে সং, বা ওই গানটির নাম দিয়ে দিব যে কেন প্রীতি বাড়াইলে রে, কেন বাড়াইলি, এটা দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন, কারণ হ্যাশট্যাগটা হচ্ছে এসির জন্য খুবই কাজ করবে। এই যেমন এই সং, এটার একটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তারপরে যেমন আপনার যে আমার যে নামটি, এই নামটি আমি এখানে দিয়ে দিব, যেমন শামীম SHAMIM শামীম চৌধুরী এভাবে দিয়ে দিবেন। কথা হচ্ছে আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে এভাবে লেখেন আপনার নিজের যে প্রোফাইল নামটা রয়েছে এটাও আপনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, তাহলে আপনার এটা SEOতে কাজ হবে। ট্যাগ ইউজ করতে পারেন, যেমন এখানে আপনি হ্যাশট্যাগ দিলে অনেক ট্যাগ শো করবে। এই ট্যাগ যেটা আপনার সাথে যাবে ওই ধরনের ট্যাগগুলো আপনি এখানে বেছে নিতে পারেন। নিচের একটা অপশান রয়েছে যেমন ফিলিংস
অ্যাক্টিভিটি, এটার মধ্যে গিয়ে এখানে অ্যাক্টিভিটি রয়েছে, এই অ্যাক্টিভিটিগুলো আপনি অ্যাড করতে পারেন। যেমন আমি ফ্যান্টাস্টিক এই অ্যাক্টিভিটিটা অ্যাড করে দিলাম। যাই হোক, আপনি আপনার মতন অ্যাক্টিভিটি আপনি এখানে অ্যাড করে দিবেন, তারপরে এখানে ডান দিবেন। ওকে, এটা হয়ে গেল। তারপর আপনি এই থ্রি লেন্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ইউর পোস্ট ডেসক্রিপশনে হ্যাশট্যাগ, এটা আমরা কমপ্লিট করেছি। তারপর চেক ইন, এখানে আপনি আপনার লোকেশনটা দিয়ে দেবেন। আমি ঢাকার লোকেশনটা দিয়ে দিলাম। এরপরে যেমন এখানে ধরেন ব্রিং সাম ফ্রেন্ডস, যে গেস্ট আমি এখানে অ্যালাউ করেছি। তারপরে যেমন আরও অনেক অপশান রয়েছে এখানে, যেমন শেয়ার টু, এই অপশানটা যদি আপনার এভাবে না থাকে আপনি এইভাবে অন করে দেবেন, তাহলে আপনার লাইভটা চলা অবস্থায় স্টোরিতে শেয়ার হয়ে যাবে। এরপরে ধরুন এই কমেন্ট সেকশনে একটা গুরুত্বপূর্ণ সিস্টেম রয়েছে। কমেন্ট সেকশনের জন্য আপনি একজন মডারেটর কিন্তু নিয়োগ দিতে পারবেন। সেটা কিভাবে? অর্থাৎ আপনি লাইভে আছেন, কিন্তু আপনার যে কমেন্টসগুলো রয়েছে এই কমেন্টসগুলো একজনকে নিয়োগ করবেন, সে রিপ্লাই করবে কমেন্টসগুলোর জন্য। তো এই মডারেটরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যাকে মডারেটর হিসেবে নিয়োগ দেবেন তাকে আপনি ইনভাইট করবেন। যেমন আমি যে কোনো একজনকে ধরুন আমি এখানে কি মডারেটর হিসেবে নিয়োগ দেবো, তাহলে যেমন আমি এটাকে ইনভাইট করলাম। ইনভাইট করার তো এইভাবে আপনি মডারেটর ইনভাইট করে তারপরে আপনি এটাকে সেভ দেবেন। সেভ দিলে দেখবেন মডারেটর সংযুক্ত হয়ে যাবে। সেই মডারেটর কী করতে পারবে? আপনার কমেন্টসগুলোর সে আনসার রিপ্লাই দিতে পারবে, যে কেউ কমেন্টস করলে সেটা রিপ্লাই দিতে পারবে। তারপর এই অপশানটার মধ্যে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনি চাইলে এখানে এগুলো একটু ঘাড়িয়ে দেখতে পারেন। তারপরে আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি চাইলে ক্রিয়েট এ নিউ ফোল, অর্থাৎ এখানে আপনি ধরেন একটা কোনো বিষয়ে ভোটাভুটির মাধ্যমে আপনি কোনো একটা ফোল সৃষ্টি করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে গিয়ে ফোলটা তৈরি করতে পারবেন। তারপরে এখানে গিয়ে আপনি আপনার যে ইনস্টিম অ্যাড এবং স্টার এই আর্নিং অপশানগুলো আপনি চালু করে দিতে পারবেন। দেন আপনি এখানে গিয়ে আপনি আপনার লাইভটাকে পাবলিকে রাখতে পারেন অথবা অনলি মি, যেমন আমি ওইটাকে অনলি মি করে লাইভে যাচ্ছি। গো টু লাইভে গেলাম, এটা চাপ দিলাম, এখন ক্লোজ করব, লাইভটাকে ক্লোজ করে দিলাম। এখন এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সাথে তিনটা অপশান আসবে। একটা হচ্ছে আপনি কি 30 দিনের জন্য রাখতে চাচ্ছেন, 6 মাসের জন্য রাখতে চাচ্ছেন, অথবা আপনি সারা জীবনের জন্য রাখতে চাচ্ছেন। তখন আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আর চাইলে আপনি এখান থেকে আবার কিন্তু আপনার লাইভটা পাবলিশড হয়ে যাবে। এভাবে যদি আপনি লাইভ করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আপনার লাইভটাকে ভাইরাল হবে এবং আপনি অনেক বেশি ভিউজ পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।